2025-এর একেবারে শেষ লগ্নে রণকৌশল ঠিক করে দিয়েছিলেন আর বছরের একেবারে শুরুতেই নিজের কর্মসূচি শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ বারুইপুরের সভা থেকেই সেই কর্মসূচি শুরু করবেন তিনি। 19 দিনের রাজ্য জুড়ে 26টি সভা রয়েছে তার। আজকে বারুইপুরের সভার ঠিক কি প্রস্তুতি এই মুহূর্তে চলছে, কখন এই কর্মসূচি শুরু হবে, আরো বিস্তারিত আমাদের জানাবেন সরাসরি সভাস্থল থেকে রয়েছেন প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে বারুইপুরের প্রচারের সভামঞ্চ নির্মাণেই কিন্তু থাকছে আসল অভিনবত্ব। দেখাও মঞ্চের সেই ছবি কিভাবে তৈরি হয়েছে। দেখো, আমরা সকাল থেকে সেই ছবি দেখাচ্ছি যে যেখানে নেতা পৌঁছে যাবেন কর্মী সমর্থকের কাছে, এমন ভাবনা থেকেই এই সভামঞ্চ তৈরি করা হয়েছে। মূল মঞ্চটা আমার একদম সামনে, যেখানে অনেক নেতারা এসে পৌঁছেছেন, অর্থাৎ জেলার সুন্দরবন, যাদবপুর এবং ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার নেতারা মঞ্চে এসে পৌঁছেছেন এবং সেই মঞ্চেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন 2টোর পর এবং 3টের সময় তিনি হয়তো ভাষণ দেবেন এবং সেই মঞ্চে দাঁড়িয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন না। এখানে মঞ্চটা তৈরি হয়েছে মূল মঞ্চ থেকে সোজা যেটা চলে যাচ্ছে, আমাদের ক্যামেরা পার্সন দেখাচ্ছে সুবীর রায় সেই ছবিটা, এইভাবে র্যাম্প তৈরি করা হয়েছে। অর্থাৎ এই র্যাম্পের মধ্যে হেঁটে হেঁটে অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মী সমর্থকদের কাছে গিয়ে পৌঁছবেন। আমরা অতীতে দেখেছি যে কর্মী সমর্থকরা তারা নেতাদের ভাষণ শোনার জন্য যে কোনো দলের একদম সামনে এসে পৌঁছন বা মাইকের সামনে এসে কান পেতে থাকেন, অর্থাৎ কোথাও আগে জায়গা পাবো, পিছন থেকে এগিয়ে যাব, এরকম একটা তাগিদ থাকে। কিন্তু এখানে কর্মীদের গুরুত্ব দেওয়ার জন্য সেই কৌশল থেকেই তৃণমূল কংগ্রেসের তরফেই নতুন মঞ্চ ভাবনা করা হয়েছে। এবং তুমি যেটা বললে, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানুয়ারি মাসে 19 দিনে যে 26টি সভা করার পরিকল্পনা নিয়েছেন, তার প্রত্যেকটা মঞ্চ কিন্তু এইভাবেই তৈরি হবে। অর্থাৎ কনসার্টের আদলে গায়ক যেমন গান করতে করতে জনগণের মাঝখানে চলে যান, তেমনি নেতা তার বক্তব্য রাখতে রাখতে এইভাবে কর্মী সমর্থকদের ভেতরে চলে যাবেন। প্লাস আদলে এরকম একটা মঞ্চ তৈরি করা হয়েছে। সোজা র্যাম্প চলে যাচ্ছে, র্যাম্পটা বাঁদিকে বেঁকে যাচ্ছে, র্যাম্পটা ডান দিকে বেঁকে যাচ্ছে, আরো সোজা চলে যাচ্ছে। অর্থাৎ গোটা মাঠটা জুড়ে এইভাবে র্যাম্প ছড়ানো আছে। সেই র্যাম্পের চারপাশে সাধারণ কর্মী সমর্থকরা থাকবেন, যেখানে মূল বক্তা একদম তার কাছে গিয়ে তার মন বোঝার চেষ্টা করবেন, তার একদম পাশে থেকে তার বক্তব্য রাখবেন। অর্থাৎ বঙ্গ রাজনীতিতে এই র্যাম্প সংস্কৃতির অভিনব কালচার এটা শুরু হয়ে গেল আজ থেকে বলা যেতে পারে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকেই জেলা সফরের সূত্রপাত এবং ভোটের কার্যত প্রচার শুরু করে দিলেন। যদিও এই র্যাম্প সংস্কৃতির প্রথম অনুপ্রবেশ আমরা দেখেছিলাম বঙ্গ রাজনীতিতে 2024 সালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, যেদিন তৃণমূল কংগ্রেসের ব্রিগেডের সভা হয়েছিল এবং লোকসভা নির্বাচনের আগে 42 জন প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রার্থীদের নিয়ে সাধারণ মানুষের সঙ্গে, কর্মী সমর্থকদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিয়েছিলেন এইভাবে র্যাম্পে হেঁটে। একদমই কৃষ্ণেন্দু, এবং আজকের এই অভিনব মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে রণকৌশল ঠিক করে দেন, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। তুমি আমাদের সঙ্গে থাকো কৃষ্ণেন্দু, সভাস্থলের ছবিও আমাদের দেখাতে থাকো। অন্যদিকে আজ শুধু তৃণমূল নয়, বিজেপিরও কিন্তু কর্মসূচি রয়েছে, যেখানে যোগ দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মালদার চাঁচলের কলমবাগানে হবে বিজেপির পরিবর্তন সংকল্প সভা এবং সেখানেও প্রস্তুতি একেবারে শেষ মুহূর্তে চলছে। কলকাতা হাইকোর্টের অনুমতিতে দুপুর 1টা নাগাদ এই সভা হওয়ার কথা, আর এর আগে সভায় পুলিশের অনুমতি না মেলার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। 31শে ডিসেম্বরের শুনানিতে সভার ব্যাপারে শর্ত সাপেক্ষে অনুমতি দেন বিচারপতি বিশ্বরূপ চৌধুরী। শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছেন। শিবাশিস, কলকাতা হাইকোর্টের অনুমতিতে আজ শুভেন্দু অধিকারী মালদার চাঁচলে এই কর্মসূচি করতে চলেছেন, একেবারে শেষ মুহূর্তে কি ছবি? কর্মী সমর্থকরা বিভিন্ন জায়গা থেকে তারা এসে পৌঁছেছেন মালদার চাঁচলে শুভেন্দু অধিকারীর সভায় অংশ নেওয়ার জন্য এবং আদালতের অনুমতি যা রয়েছে তাতে বেলা 1টা থেকে বিকেল 4টে পর্যন্ত 9000 কর্মী সমর্থকের উপস্থিতিতে এই সভা করতে পারবেন আয়োজকরা। মালদা উত্তর বিজেপি সাংগঠনিক জেলার পক্ষ থেকে এই সভার ডাক দেওয়া হয়েছে। ইতিমধ্যেই যেহেতু হাতে আর কয়েক মাস 2026 পড়ে গিয়েছে, বিধানসভা নির্বাচনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তারা একটি 17,000 পথসভা জনসভা মিলিয়ে মোট 17,000 সভার লক্ষ্যমাত্রা নিয়েছেন এবং 45 দিন সময়ের মধ্যে এই সভা করার চেষ্টা করা হচ্ছে। সেই সময় দাঁড়িয়ে এই যে জনসভা শুভেন্দু অধিকারী পরিবর্তন সংকল্প সভা,
আজকের যে মালদা চাঁচলের জনসভা, সেই জনসভাও কিন্তু সেই কর্মসূচির একটি। এই জনসভা আমরা এর আগে দেখেছি, গতকালকের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি ক্ষোভ প্রকাশ করেছেন এক্স হ্যান্ডেলে পোস্ট করে যে 104টি কর্মসূচি বিরোধী দলনেতা হিসেবে আদালতের অনুমতি ক্রমে তিনি করছেন, এবং এই মালদা চাঁচলের জনসভা 103তম কর্মসূচি, যে কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং তিনি আনুমানিক 2:15 নাগাদ এসে পৌঁছানোর কথা এই সভাস্থলে। বিকেল 4টের মধ্যে সভা শেষ করতে হবে, আদালতের অনুমতি পত্রে সে বিষয়টির উল্লেখ রয়েছে। বেশ শিবাশিস, ধন্যবাদ তোমায়। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি, দুপুর 3টে নাগাদ তিনি এখানে এসে পৌঁছবেন। বারুইপুর থেকেই এই রাজ্য জুড়ে তার যে কর্মসূচি রয়েছে, 19 দিনে 26টি সভা তিনি করবেন। সেই সব কর্মসূচি শুরু হবে আজ বারুইপুরের সভা থেকে। সেখানে প্রস্তুতি একেবারে শেষ মুহূর্তে, অভিনব মঞ্চ তৈরি করা হয়েছে সেখানে। অন্যদিকে মালদার চাঁচলের কলমবাগানে বিজেপির পরিবর্তন সংকল্প সভা শুভেন্দু অধিকারী। দু সালের পর থেকে জারি করা 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আর এবার নির্বাচন কমিশন জানিয়ে দিল ওই সার্টিফিকেট এসআইআরেও ব্যবহার করা যাবে না। কমিশনের নতুন নির্দেশ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এসআইআর এর শুনানি পর্ব চলছে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন জানিয়ে দিল এসআইআর এর প্রামাণ্য নথি হিসেবে 2010 সালের পর দেওয়া কোনো ওবিসি সার্টিফিকেট ব্যবহার করা যাবে না। তৃণমূলের সরকারের আমলে দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্র অবৈধ বলে জানিয়েছিল কলকাতা হাইকোর্ট। 2024-এর 22শে মে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ 2010 সাল থেকে দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দেয়। পাশাপাশি আদালত স্পষ্ট করে দেয় 2010 সালের পর যাদের ওবিসি তালিকাভুক্ত করা হয়েছে তারা ভবিষ্যতে এই শংসাপত্র ব্যবহার করে কোনো ধরনের সংরক্ষণের সুবিধে পাবেন না। সেই রায় হাতিয়ার করে নতুন নির্দেশ দিল নির্বাচন কমিশন। কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হওয়া সার্টিফিকেট এসআইআর এর জন্য ব্যবহার করা যাবে না। জেলা নির্বাচনী আধিকারিকদের একথা জানিয়ে দিল নির্বাচন কমিশন। ভারতের নির্বাচনী পরিকাঠামো বলে ইনক্লুসিভনেস হচ্ছে ভারতীয় গণতন্ত্রের মূল আধার। সেখানে এই নির্বাচন কমিশন কাজটা করতে চাইছে এক্সক্লুসিভনেসে, অর্থাৎ যত বেশি সংখ্যক মানুষকে ভোটারের আওতা থেকে বাদ দিয়ে দাও। এসআইআর একটা অসভ্যতামি ছাড়া কিছুই না। বিজেপির হয়ে দালালি করার জন্য নির্বাচন কমিশন এই কাজ করছে, তার বিভিন্ন অছিলায়। তারই একটা অজুহাত হচ্ছে এই ওবিসি সংক্রান্ত সার্টিফিকেট। এদের উদ্দেশ্য হচ্ছে সংখ্যালঘুদের হয়রানি করা, সংখ্যালঘুদের নাম বাতিল করা। তৃণমূল কংগ্রেস ওবিসির নামে একদল মুসলমান সম্প্রদায়ের লোককে ওবিসি বানিয়ে ঢুকিয়ে দিয়েছিল এবং তাদের রাতারাতি কার্ডও ইস্যু করে দিয়েছিল। কলকাতা হাইকোর্ট সেই তালিকা আগেই বাতিল করে দিয়েছিল। অতএব হাইকোর্ট যে পরিষ্কার আদেশ দিয়েছে ইলেকশন কমিশনকে, সেই আদেশ বর্ণে বর্ণে কার্যকর করার জন্য ইলেকশন কমিশন তৎপর রয়েছে এবং আমরা এই আদেশকে স্বাগত জানাচ্ছি। নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা নিয়ে রাজনৈতিক আকচাকচি তুঙ্গে উঠেছে। রুমা পাল, সৌমিত্র রায়, শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।